ইয়ে করছো গৃহস্থী 100 মণ। ভাই আমাদের এই জায়গায় একজন কৃষক আসছে, সে 100 মণ ধান পাইছে খেতে। এবং এই যে কৃষকটা দেখে রাখেন, আমার চাচা। যদি কেউ পারেন ওনাকে কৃষিকাজে হেল্প করবেন, একটু সাহায্য সহযোগিতা চাও সবার জন্য। না বড় কৃষকের জন্য যদি কেউ কোনো সাহায্য করে তাহলে করবো। এইটা জায়গার বেশি দিয়া না কয়ে দাও। কি করতে পারবি বেটা আমার চাচাই কৃষিকাজ করে, যদি কেউ আমার চাচারে সহযোগিতা করেন তাহলে আমার চাচার একটু হেল্প করবেন। সে মোটামুটি এই বছর 100 মণ ধান পাইছে। সামনে মাছ চাষ করতে, সে আবার এই যে এই সিজনে মাছ ছাড়বো। মোটামুটি ওনার ভালো মাছ ছাড়ে এবং ভালো টাকা মাছ বিক্রি করে। ওনার অবশ্য জায়গা সম্পদ আছে বলে না সব বন্ধুরা। ও আমার চাচা এগুলো সব লিচে নিয়ে করে এবং তাদের কিছু টাকা পয়সা দিতে হয়। এবং ওনাকে যদি কেউ ওই মাছ ছাড়ায় সহযোগিতা করেন এবং কৃষিকাজে হেল্প করেন তাহলে ওনায় আবার নিতান্ত মোটামুটি চলমানের অবস্থায় চলতে পারে। কোনো কৃষিকাজ করে ঘাসের জমিতে থাকে। ওনার আবার জায়গা সম্পদ নাই, জায়গা সম্পদ আছে বলো, জায়গা সম্পদ নাই, ঘাসের জায়গা থাকে। এটা কোনো খারাপ কোনো কিছুই না, আপনার আবার মনে কষ্ট নিয়েন না। চাচার সম্পদ নাই এই জন্য থাকে, নাই অন্য জায়গা থাকলে ঘর ভাড়া দিতে হইতো, সরকারি জায়গা থাকে। ছেলে মেয়ে কয়জন মোট? 5 জন ছেলে মেয়ে। সবার জন্য তার জন্য দোয়া করবেন। আমরা তাহলে লাইভ থেকে বিদায় নিলাম। আমার চাচার জন্য সবাই দোয়া করবেন এবং যদি কোনো সম্ভব হৃদয়বান লোক থাকেন তাহলে সহযোগিতা করবেন।